আসসালামু আলাইকুম। SQL উইথ MS অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে ডিলিট স্টেটমেন্ট। এই ডিলিট স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয় তার বিস্তারিত প্রসেস আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্স যদি নতুন দেখে থাকেন, অবশ্যই পূর্বের পাঠগুলো দেখে নেবেন। চলুন তাহলে আমরা শুরু করি। তো প্রথমেই যেহেতু এসকিউএল কমান্ডের মাধ্যমে যদি কোনো ডেটা বা কোনো টেবিল বা কোনো রো যদি আমরা ডিলিট করি, তাহলে সেটি কন্ট্রোল জেড বা অন্য কোনো প্রসেসে আমরা আনডু করতে পারি না। তার জন্য এই টেবিল আমরা কপি করে নেই। ঠিক আছে? জাস্ট আমরা রাইট ক্লিক করি, কপি করি। এটি ম্যানুয়াল কপি করি। ঠিক আছে? জাস্ট পেস্ট করি। আমরা ডেটা সমেত রাখবো। 1 দেই। ওকে? তাহলে স্ট্রাকচার অ্যান্ড ডেটা ওকে প্রেস করি। তাহলে এই টেবিলের ডুপ্লিকেট তৈরি হলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চলে আসি ক্রিয়েট কুয়েরি ডিজাইন। প্রথমে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে কোনো স্পেসিফিক ডেটাকে ডিলিট করার ব্যাপার। তার মানে হলো আমি যদি আমার টেবিলটিকে একটু ওপেন করি, ধরা যাক আমি চাচ্ছি এখানে যে 5 নাম্বার ডেটা আছে বা 5 নাম্বার রো আছে, এটিকে আমি চাচ্ছি ডিলিট করার জন্য। তাহলে সেটি কিভাবে করা যায় সেই প্রসেসটা আমরা এখন দেখি। আমরা ক্লোজ করে দেই। জাস্ট আমরা কমেন্ট লেখার এনভায়রনমেন্ট তৈরি করে নেই। তো ডিলেটের জন্য আমরা প্রথমেই তাহলে দিতে পারি ডিলেট স্পেস দিয়ে দেখাতে হবে ফ্রম, এখন টেবিলের নেম দিতে হবে। ওকে, তাহলে tbl আন্ডারস্কোর স্টুডেন্ট ইনফো 1 স্টুডেন্ট ইনফো 1 এবং নিচে এসে আমরা কন্ডিশন সেট করে দিতে পারি, সেটা হচ্ছে হোয়ার স্পেস দিয়ে, যেহেতু আমরা চাচ্ছি 5 নাম্বার আইডির সমস্ত তথ্য ডিলিট করার জন্য, তাহলে সেটি আমাদের ছিল রোল নাম্বার। তো আমরা যদি আবার একটু ওপেন করি, তাহলে রোল নাম্বার এখানে ছিল। আপনার যদি কোনো প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে অথবা যদি কোনো আইডি নাম্বার থাকে বা যেই নামে থাকুক, সেটি ধরে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, তাহলে আমরা ক্লোজ করে দেই। এখন যেহেতু রোল নাম্বার থেকে 5 নাম্বার আইডি অথবা রোল নাম্বারের যে ডেটা আছে সেগুলো ডিলিট করতে হবে, তার জন্য দিতে হবে রোল নাম্বার। আমরা ইকুয়ালস দিয়ে এখানে টাইপ করব 5। ওকে, এতটুকুই হচ্ছে কমান্ড। তো এখানে যেটি টাইপ করা হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ডিলিট এটি হচ্ছে কিওয়ার্ড। ওকে, ফর্ম এটি হচ্ছে কিওয়ার্ড, টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট ইনফো এটি হচ্ছে আমাদের এই ডেটাবেজের টেবিলের নেম, হোয়ার হচ্ছে কন্ডিশন এবং রোল নাম্বার হচ্ছে যে ফিল্ডের বা যে কলামের ডেটা আমি ডিলিট করব। ইকুয়ালস দিয়ে 5 দেখাইছি, এই 5 নাম্বার তথ্যকে আমি চাচ্ছি ডিলিট করার জন্য। এখন কুয়েরি ডিজাইনে এসে আমরা যদি রান করি, তাহলে দেখা যাচ্ছে ইউ আর অ্যাবাউট টু ডিলিট ওয়ান রোজ ফ্রম দ্য স্পেসিফাইড টেবিল। ওকে, ইয়েস প্রেস করার সাথে সাথে 5 নাম্বার ডেটা ডিলিট হবে। তাহলে আমরা ইয়েস প্রেস করি। এখন যদি টেবিল ওপেন করি, তাহলে 5 নাম্বার ডেটা আমরা দেখতে পাচ্ছি ডিলিট হয়ে গিয়েছে। পাশাপাশি এসকিউএল এর ব্যাপারে আমি বলেছি যে কোনো ডেটা যদি ডিলিট করা হয় সেটিকে আনডু করার সিস্টেম নেই। তো আনডু আমরা দেখতে পাচ্ছি ডিসেবল বা ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি স্পেসিফিক কোনো নেম ধরে কিভাবে ডিলিট করা যায়। ওকে, তাহলে আমরা ধরা যাক হাবিব অনেক। ওকে, এটি আমরা ডিলিট করব। তাহলে আমরা যেটি করব এখানে আর তখন ওই রোল নাম্বার না, তাহলে এখানে আমাদের দিতে হবে এস নেম। ওকে, স্টুডেন্ট নেমের এই পাশে এসে আমরা সিঙ্গেল কোটের ভিতরে এখানে দেখায় দেব নামটা। ঠিক আছে, স্পেলিং ঠিক রাখতে হবে। তাহলে এখন যেটি হলো, আমরা কোয়েরি ডিজাইন এসে যদি রান করি, তাহলে সেম মেসেজটি পাচ্ছি আমরা। ইয়েস প্রেস করি এবং টেবিল যদি ওপেন করি, তাহলে দেখা যাচ্ছে ওই নামের যে রোটি ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গেল। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমরা যে ব্যাপারটি বুঝলাম এখান থেকে, যে যে কোনো একটি কলাম ধরেও কিন্তু আমরা রোকে ডিলিট করতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, আমরা ক্লোজ করে দেই, আরো কিছু আমরা দেখি।
এখন আপনি এভাবে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আমার এই টেবিলে যতগুলো ডেটা আছে আমি সবগুলো ডিলিট করতে চাচ্ছি, তাহলে সেটির জন্য কমেন্ট অন্যরকম হবে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তার আগে আমরা এটিকে সেভ করে রাখি। ডিলিট স্টেটমেন্ট নামে আমরা সেভ করে রাখলাম। এখন আমরা দেখব এই টেবিলে যে সমস্ত ডেটাগুলো আছে সবগুলো আমি চাচ্ছি একসাথে ডিলিট করার জন্য। ওকে, তাহলে আমাদের কমেন্ট টাইপ করতে হবে, ডিলিট থাকবে, ফরম টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট ইনফো থাকবে, নিচের লাইন দরকার নেই, তখন আর কন্ডিশন দরকার নেই, যেহেতু আমরা চাচ্ছি সবগুলো ডেটা ডিলিট করার জন্য। তাহলে এটি একটি কমান্ড রয়েছে। আরেকটি অল্টারনেটিভ কমান্ড আছে, সেটি হলো আমরা দিতে পারি ডিলিট স্পেস দিয়ে স্টার ফর্ম। ওকে, স্পেস দিয়ে টেবিলের নেম। তাহলে আমরা কপি করে নেই, এখানে রাখি। তার মানে হলো দুটোর কাজ একই। ঠিক আছে, আমরা যদি এভাবে টাইপ করি যে ডিলিট ফরম টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট ইনফো 1, অথবা ডিলিট কিওয়ার্ড ইউজ করে আমরা যদি এই অ্যাস্টেরিস্ক চিহ্নটি ইউজ করি ফরম এরপর হচ্ছে টেবিলের নেম, তাতেও কিন্তু সেম রেজাল্ট আসবে। তো আমরা নিচের কমান্ড আপাতত কন্ট্রোল এক্স করি, এটাকে আমরা এক্সিকিউট করি, কুয়েরি ডিজাইন রান। তাহলে 4টি রেকর্ড আছে, সবগুলো ডিলিট হবে। ওকে, আমরা একটু নো করি এবং পরবর্তীতে এখানে এসে ওই কপি করা অংশটুকু আমরা পেস্ট করে দেই। এখন যদি আবার রান করি তাহলে সেম মেসেজটাই আমরা পাচ্ছি। ইয়েস প্রেস করি। এখন আমরা এই টেবিলের ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি কোনো ডেটা এখানে নেই। ঠিক আছে ব্যাপারটা? তাহলে ভিউয়ার, আজকের ভিডিও এতটুকুই। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম এসকিউএল এ ডিলিট স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর চ্যানেলে ভালো ভালো ভিডিও দেয়া আছে, এই এসকিউএল রিলেটেড ভিডিওগুলো পাবেন প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আর অন্য ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই ঘুরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।